গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সুন্দরবনে সেকেন্ড দিনটা আমার স্টার্ট হলো একদম ভোরবেলা, তখন 4টে বাজে। তখনই আমি উঠে পড়েছিলাম, কারণ আমার তখন ছেলের জন্য রান্না করার ব্যাপার ছিল। কারণ আমাদের 7টার সময় বেরানোর কথা ছিল, তোমার লঞ্চে করে নিয়ে যাবে ঘুরতে। তার জন্য আমাকে তার আগেই সবটা রেডি করে রাখতে হবে। বাইরেটা কতটা অন্ধকার তোমরা দেখলে, আর আমি ঘরের ভেতর আলো জ্বেলে ছেলের জন্য রান্না করছি। কেটলিতে বসিয়ে দিয়েছি খিচুড়ি, সেখানে চাল, ডাল, আলু সব কিছু দিয়ে, গাজরও নিয়ে গেছিলাম, বিনস। আমি সব কিছু ছেলের জন্য আলাদা করে প্যাক করে নিয়ে গেছিলাম, যাতে ওখানে কোনো প্রবলেম না হয়। মানে ওখানকার কোনো খাবারই আমি ছেলেকে দিইনি। তাই ভোরবেলা উঠে সব কিছু গুছিয়ে আমি রান্না করা স্টার্ট করে দিয়েছিলাম। আর তখন ছেলে ঘুমাচ্ছে, আমি নিজের মতো করে একটু সাইডে রেখে করছি আস্তে আস্তে, যাতে ছেলে উঠে না পড়ে। ছেলে ঘুমাচ্ছে, বালিশ টালিশ চাপা দিয়ে একটু লাইটটা জ্বেলেছিলাম, ভয় লাগছিল যদি ছেলে উঠে পড়ে, বাট ও ঘুমাচ্ছিল। আগের দিন এত টায়ার্ড ছিল যে ও খুব মন দিয়ে ঘুমাচ্ছিল, কোনো ডিস্টার্ব করেনি। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম লঞ্চে করে ঘুরতে যাব বলে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা অলরেডি ঘাটে চলে এসেছি, ওয়েট করছিলাম। মানে আমাদের সাথে আরও যারা ছিল তারাও একে একে চলে এসেছিলো, কিন্তু একটা ফ্যামিলি আসতে খুবই লেট করছিল, আর তাদের জন্যই আমাদেরও লেট হয়ে যাচ্ছিল। মানে আমাদের বলেছিল 7টার সময় নিয়ে বেরাবে, শুধুমাত্র ওই একটা ফ্যামিলির জন্য আমাদের সেটা বেজে গিয়েছিলো 8টা। আর এদিকে লেট হওয়ার কারণে সবটাই লেট হয়ে গেল। আমাদের যাত্রা শুরু হলো 8টা বেজে গেছে, তখন 8:10-15 এরকম হবে। তখন আমরা লঞ্চে উঠলাম আর লঞ্চটা স্টার্ট হলো। সেদিনকে আর অতটা বৃষ্টি হয়নি, ওয়েদারটাও বেশ ভালো ছিল। কিছুটা গিয়ে একটা স্পটে আমরা নামলাম, যেখানে অনেক কিছু ছিল দেখার মতো। অনেক কিছু বলতে কুমির, গাছপালা, আর ছিল পাখি, ব্যাস একটুখানি, বেশি কিছু সেরকম দেখতে পাইনি। কিন্তু অনেক রকমের গাছপালা ছিল, আর ওয়েদারটা, সবথেকে বড় কথা, ওয়েদারটা ভালো ছিল বলে বেশি ভালো লাগছিল। আর ওখানে আমাদের একজন গাইড ছিল, যিনি আমাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছিলেন। হ্যাঁ, কিছু বাঁদরও দেখেছিলাম, লাফাচ্ছিল। তারপরে এখানেতে বেশ হেঁটে খানিকটা আমাদের যেতে হয়েছিল। গাইড আমাদের সাথে সাথে ছিল, আর উনি তারপর আমাদের সব দেখিয়ে দিচ্ছিলেন এখানে কি আছে। ওখানে সব ছবি টবি দিয়ে, এখানে কচ্ছপ আছে, কিন্তু এই কচ্ছপগুলো অরিজিনাল নয়, সব ফলস। কিন্তু এগুলো দেখেই আমরা খুশি। এগুলো দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম। আর এখানে দেখার মতো অনেক কিছুই আছে মোটামুটি, কিছু আসল, কিছু নকল। এই যে এটা আসল, লাফালাফি করছে। তারপর আমরা উঠেছিলাম ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার থেকে নাকি জঙ্গলটা খুব সুন্দর দেখা যায়। উঠতে পা ব্যথা হয়ে গেছিলো, কিন্তু তাও আমরা উঠবো, কারণ জঙ্গলটাকে তো দেখতেই হবে। ছেলেকে কোলে নিয়ে ওঠার পরে আমরা একটুখানি দেখছিলাম, বেশ ভালো লাগছিল দূর থেকে। জঙ্গলটা বেশ সুন্দর। আমরা জঙ্গলে মেনলি খুঁজছি বাঘ, যেটা আমরা দেখতে পাইনি। বর্ষাকালে বলে বাঘ দেখা যায় না, বাঘ দেখতে হলে শীতকালে আসতে হবে, কারণ শীতকালে বাঘ রোদ পোয়ানোর জন্য বাইরে আসে, আর তখনই নাকি বাঘটাকে দেখা যায়। তবু আমরা ওয়াচ টাওয়ার একটু দেখলাম, এদিক সেদিক উঁকি মেরে, বেশ ভালো লাগছিল। তারপর নেমে এলাম। এখানে জলে দেখতে পাচ্ছ একটা কুমির, মুখটা বাড়িয়ে আছে। সবাই ভাবলো সত্যি সত্যি কুমির, সবাই হুমড়ি খেয়ে এলো দেখতে, কিন্তু এটা নকল কুমির, এটা আসল কুমির নয়, এটা জাস্ট একটা সাজিয়ে রাখা হয়েছে। আসল কুমিরটা এরপর আমরা দেখতে পেয়েছিলাম, এই যে নড়ছে, নড়ে 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 যাচ্ছিল, এটা হচ্ছে আসল কুমির। আর দূরে কিছু হরিণ ছিল, এটা হচ্ছে নকল। ওদিকে একটা বাঘও রয়েছে, এটাও নকল। মানে আসল নকল সব কিছু মিলেমিশে আছে, তোমাকে খুঁজে নিয়ে দেখতে হবে। এই যে ইনি হচ্ছেন আসল, ইনি একটু নড়ছিলেন, নড়ে নড়ে যাচ্ছিলেন। এই যে আরেকজন আসছেন, ইনিও আসল, বেশ ঘাসের ওপর দিয়ে নড়ে যাচ্ছিলেন। আসলে অনেকজনকে দেখে ফেলেছে একসাথে, ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, আর সেই দেখে কুমিরও এক্সাইটেড হয়ে পড়েছে পোজ দেওয়ার জন্য।
যাই হোক, গাইড আমাদের সব কিছু বুঝিয়ে দিলেন। আর তারপর এখানে একটা ম্যাপ ছিল, ম্যাপ অফ সুন্দরবন। সেখানেতে গাইড নিয়ে গিয়ে আমাদের সব কিছু বোঝাচ্ছিলেন কোথায় কী আছে, সুন্দরবনের মানচিত্রটা। আর আমার ছেলে সেটা খুব মন দিয়ে শুনছিল, কতটা বুঝতে পেরেছে জানি না, কিন্তু খুব মন দিয়ে শোনার চেষ্টা করছিল। এরপর আমরা চলে এলাম লঞ্চে আবার ফিরে। আমার হাজব্যান্ড আগে ব্রেকফাস্ট করে নিয়েছিল, কারণ ছেলেকে তো একজনকে ধরতে হবে। তারপরে আমি গেলাম ব্রেকফাস্ট করতে। ছিল নান, চানা আর সাথে একটা মিষ্টি, ভালোই ছিল। তারপরে নেমে পড়লাম সেকেন্ড স্পটে। এখানে বনদেবী ছিলেন, আমরা বনদেবীকে সবাই নমস্কার করলাম, করে তারপর আমরা স্পটের ভেতরে ঢুকে গেলাম। ওখানেও বেশ কিছু গাছপালা ছিল, এইখানে মেনলি গাছপালাই ছিল, এখানে আর কুমির টুমির কিছু ছিল না। এখানে বিভিন্ন ধরনের গাছ ছিল, গরান গাছ ছিল, হেতাল ছিল, সব কিছু গাইড আমাদের সাথেই ছিলেন, তিনি সব কিছু বুঝিয়ে দিচ্ছিলেন। এখানে অনেক লোকজন তোমরা দেখতে পাবে, বাট এত লোকজন আমাদের লঞ্চে নয়। আরও সব যারা গিয়েছিলো তারাও লঞ্চে করে যারা গিয়েছিলো তারা সবাই একসাথে ওই একই স্পটে নামছে আর সবাই একসাথে দেখছে, তাই জন্য অনেকটাই ভিড় হয়ে গিয়েছিলো। সব লঞ্চের লোকজন একসাথে যখন ওখানে চলে গেছে। তারপর আমরা এখানেতে দেখছিলাম সব গাছপালা, যেখানে হেতাল গাছ ছিল সমস্ত এখানে ফটো দিয়ে খুব সুন্দর করে ডেসক্রাইব করা ছিল। আর যিনি আমাদের গাইড ছিলেন তিনি খুব সুন্দর করে আমাদের বুঝিয়েও দিচ্ছিলেন প্রতিটা গাছপালা ফটোর সাথে কীভাবে কী হবে সবটা। তারপর এখানেও একটা ওয়াচ টাওয়ার ছিল, এই ওয়াচ টাওয়ারেও আমরা উঠেছিলাম। এই ওয়াচ টাওয়ার থেকেও আমরা জঙ্গলটাকে আবার দেখলাম। এখানে নাকি মিষ্টি জল, এই জলটা যে এটা নাকি মিষ্টি জল, এখানে নাকি সারাদিনে একবার অন্তত বাঘ আসে, এসে মিষ্টি জলটা খায়। মানে 24 ঘন্টা এখানে যদি রেলিং ধরে দাঁড়িয়ে থাকা যায় বাঘ দেখা যাবে, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু 24 ঘন্টা তো আর আমাদের পক্ষে দাঁড়িয়ে থাকা পসিবল নয়, তাই জন্য আমরা ফিরে এসেছিলাম। আবার লঞ্চে আমরা ফিরে আসি, দেখতেই পাচ্ছ আমার ছেলে খেলছে। লঞ্চে আরও অনেক ফ্যামিলি ছিল, তাদের সবার সাথে আমার ছেলের বেশ একটা ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিলো, আর তাদের সাথে আমার ছেলে খুব মজা করছিল। আর আমি সেই সুযোগে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। কিছুই পাইনি খেলনা, তাই জুতো নিয়ে খেলতে স্টার্ট করে দিয়েছিল। আর আমি খালি ভয় পাচ্ছিলাম এই না জানলা দিয়ে ছুঁড়ে জুতোটাকে জলের মধ্যে ফেলে দেয়। এরপর আমাদের এনে দিয়েছিল আমোদে মাছের ফ্রাই, যেটা খেতে খুবই ভালো ছিল, খুবই টেস্টি ছিল, বেশি অয়েলি ছিল না, কিন্তু বেশ ভালোই লাগছিল খেতে। আর এই সমুদ্রের নদীর জল দেখতে দেখতে আমি ফ্রাইটাকে বেশ এনজয় করলাম। তারপরে এলো ভেটকি মাছের ফ্রাই। এই মাছটা আমরাই কিনে দিয়েছিলাম, তার মধ্যে বেশ ভালো করে লেবুর রস দিয়ে সেটা খাওয়া হলো। আর মাছটা ওরা এত সুন্দর ভেজে দিয়েছিল যে খুব ভালো লাগছিলো খেতে, খুবই টেস্টি। দেখবে মাছ যত ভালোভাবে ভাজবে তত তার স্বাদটা বেড়ে যায়। এই যে আমার হাজব্যান্ড মাছ খেতে এত ভালোবাসে যে বলছে ভিডিও করো, আমি মাছ খাচ্ছি ভিডিও করো। এত ভালোবাসে মাছ খেতে, প্রচণ্ড ভালোবাসে। আমার অতটা ভালো লাগে না, মাছ খাই বাট অত ভালোবাসা নেই। কিন্তু আমার হাজব্যান্ডকে মাংস ডিম সব এক সাইডে দেবে আর মাছ এক সাইডে দেবে, ও মাছটাই খাবে, মাংস খাবে না। তারপর আমরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। চারিদিকে জঙ্গল, কুমির, সব কিছু দেখতে দেখতে, পাখি ছিল, অনেক গাছপালা ছিল, সব কিছু দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। তারপর আমরা লাঞ্চও করে নিয়েছিলাম, আর লাঞ্চ করার পর আমরা ফিরে এসেছিলাম হোটেলে। আর আমরা সেদিনকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, আমরা স্টে করিনি। সেই দিনই আমরা বিকাল বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম, কারণ আমাদের একটা কাজ পড়ে গিয়েছিলো আর্জেন্ট। আমরা সেরকমই প্ল্যান করে গেছিলাম। আজ আসি, টাটা।